ফতেহ সেকেন্ড ট্রেলার বেরিয়েছে, সেটা হয়েছে কেমন সেটার ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো লাগছে কেমন, যেটা তৈরি করেছে দেখতে কিন্তু একটা মারাত্মক লাগছে, কারণ যেভাবে প্রেজেন্টেশন অ্যাকশনটা মারাত্মক লেগেছে। কারণ মার্কো যেভাবে অ্যাকশন সিকোয়েন্স দেখানো রয়েছিল তার থেকেও এখানে দেখে ব্রুটাল মনে হচ্ছে, কারণ যেভাবে মানুষদেরকে মারছে ও টোটালভাবে মুভিটা না বেরিয়ে এলে তো বলা যায় না। কারণ মার্কোর মুভির মধ্যেই আপনাদেরকে ব্রুটালিটি দেখিয়ে দিয়েছে কী জিনিস হতে পারে। সাধারণত ছেলেদেরকে মারা সেই সব জিনিসগুলো, বাচ্চা ছেলেকে মারা, এখানে সেই টাইপের নেই। কিন্তু এখানেও ব্রুটালিটি কম দেখানো হয়নি, যেভাবে মানুষদেরকে মারছে সেই জিনিসগুলো দেখতে একটা মারাত্মক লাগছে। তো সনু সুদের যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো এবং যেভাবে ডায়লগ প্রেজেন্টেশনগুলো দিচ্ছে, এত রকমভাবে লোককে মেরেছে সেই জিনিসগুলো যেভাবে ডায়লগের মধ্যে প্রেজেন্টেশন করছে সেই জায়গাটা, এবং যেভাবে মানুষদেরকে মারা সিকোয়েন্সগুলো, এবং প্রথম থেকে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাকশন মুভি হতে চলেছে, মারধর প্রচুর দেখানো হবে। এবং সেই জিনিসটাই এই ট্রেলারের মধ্যেও দেখাচ্ছে কি এটা ব্রুটালিটির দিক থেকে একটা মুভি হতে পারে, কিন্তু স্টোরি কাস্ট কী হবে সেটা মুভি আসা পর্যন্ত বলা যায়। ব্রুটালিটিও সাধারণত ভালো রকম দেখানো হবে, কিন্তু এখানে জ্যাকলিনের কাজটা খুব বেশি রকমভাবে লোকানো রয়েছে, কারণ জ্যাকলিনের কাজটা সেইভাবে দেখানো হচ্ছেই না। ওকে কী জন্য ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে না। আমার কিছুটা দেখে এইটুকুই মনে হচ্ছে কি এই মুভিটার মধ্যে সাধারণত জ্যাকলিনকে মেরে ফেলা হবে বা ওকে কিডন্যাপ করে প্রচুর অত্যাচার করা হবে, যেইটুকু একটা সিকোয়েন্স দেখানো হচ্ছিল। তারপর ফাতে যে কি মারতে লাগবে লোকেদেরকে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। মানে সাধারণত তারপর ব্রুটালিটি কী জিনিস সেই জিনিসটা, যেমন কিলের মধ্যে হয়েছিল, তার গার্লফ্রেন্ডকে মারার পর সে শুরু করেছিল সাধারণত কীভাবে মানুষদেরকে মারতে হয়, এবং এইখানেও ওই টাইপেরই কিছু হয়তো দেখানো হতে পারে। কিন্তু মুভি যতদিন না আসে ততদিন কিছু বলা যায় না, কারণ স্টোরি কাস্টটা একটা ভালো রকম হতে পারে। তো অ্যাকশনই নয়, এর মধ্যে স্টোরি কাস্টের দিকটাও অনেকটা বোঝা যাচ্ছে কি কী স্টোরি কাস্ট হবে সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে না, বাট স্টোরি কাস্টটা একটা ভালো স্টোরি কাস্ট হতে পারে। কী হবে সেটা মুভি আসার পরেই বলা যায়। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন। তবে ট্রেলারটা খুব আমাকে ভালো লেগেছে, আপনাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলুন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।